নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মানস শাস্ত্রী। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। যেই বিষয়ে আলোচনা করব সেইটা ছাড়া জ্যোতিষ অসম্পূর্ণ থেকে যায়, বা কোনো জন্মকুণ্ডলী যখন আমরা বিচার করে থাকি সেইটা ছাড়া ওই বিচার করা কিন্তু অসম্পূর্ণ। তো এইটা শুরু করার আগে, এই বিষয় শুরু করার আগে আপনাদেরকে একটি গল্প শোনাবো, যেটা ওর সঙ্গে রিলেটেড। তো গল্পটি আপনারা শুনুন। গল্পটি হচ্ছে দুই বন্ধুর নিয়ে। দুই বন্ধু, এক হচ্ছে বিনয়, এক হচ্ছে সতীশ। বিনয়ের বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী, যে কিনা খুবই সমাজের চোখে খুব ভালো ছিল, কারণ তিনি নিষ্ঠাবান ছিল, তিনি সামাজিকতার তার মধ্যে ছিল, এবং তিনি অপরের উপকার করতেন। অফিসে যদি কেউ ঘুষ নিত, তিনি তো ঘুষ নিতেনই না, বা অফিসের যদি কেউ ঘুষ নিত তাহলেও তাকে মানা করত ঘুষ নেওয়ার জন্য, এবং তার বেতনের অনেকাংশ টাকা তিনি সমাজের জন্য, গরিব দুঃখীদের জন্য বিলিয়ে দিতেন। সেই কারণে তিনি সমাজের চোখে ছিলেন খুবই একটি ভালো মানুষ। সমাজ তাকে খুব ভালো চোখে দেখত। উল্টো দিকে সতীশের বাবা ছিল একজন ব্যবসায়ী, যে নিজের স্বার্থ ছাড়া অন্য কাউকে কোনোদিন দেখত না। নিজের স্বার্থের জন্য সে প্রচুর টাকা কামাতো, কিন্তু কেউ কোনো অসুবিধায় পড়লে তাকে তিনি সাহায্য করতেন না। সেই জন্য সমাজের চোখে তিনি ছিলেন খারাপ, সমাজ তাকে ভালো চোখে দেখত না। কিন্তু যখন এই দুই বন্ধু বড় হয়ে উচ্চশিক্ষার দিকে গেল, তখন উচ্চশিক্ষার জন্য প্রচুর টাকার প্রয়োজন। যখন বিনয় পড়াশোনার জন্য এগোলো, তখন যেই টাকা খরচ, সেই খরচ কিন্তু বিনয়ের বাবা বহন করতে পারল না, অর্থাৎ তাকে সেই টাকা দিতে অক্ষম হলো। সেই কারণে বিনয়ের চোখে তার বাবা খারাপ হয়ে গেল, যে আমার বাবা আমাকে পড়াশোনার জন্য টাকা দিতে পারল না। অপরদিকে সতীশের বাবা, যিনি প্রচুর টাকা কামিয়েছিলেন, সমাজের চোখে খারাপ হয়েও তার ছেলের যখন উচ্চশিক্ষায় অগ্রসর হলো, তখন তাকে সমস্ত রকম হেল্প করতে তিনি সক্ষম হলো। টাকা পয়সার দিক থেকে, অন্যান্য দিক থেকে, সমস্ত দিক থেকে সক্ষম হলো। এখানে সতীশ ভাবলো, আমার বাবা যাই করুক না কেন, আমাকে আমার উচ্চশিক্ষার জন্য টাকা দিতে কিন্তু সক্ষম হয়েছে, আমার স্বপ্ন পূরণের জন্য টাকা দিতে সক্ষম হয়েছে। তো প্রথমে যে বিনয়ের বাবা ছিল, তিনি কিন্তু বিনয়কে টাকা ছাড়া সামাজিক যেই ব্যাপার স্যাপারগুলো থাকে, কালচার, সেইগুলো কিন্তু বিনয়কে দিতে পেরেছে, কিন্তু তাকে কোনো আর্থিক সাহায্য তেমনভাবে পড়াশোনার জন্য তাকে দিতে পারেনি। সেই কারণে বিনয়ের চোখে তার বাবা খারাপ হলো, যে আমার পড়াশোনার জন্য বাবা তেমন টাকা দিতে পারল না, যে সমাজের জন্য সমস্ত টাকা লুটিয়ে দিল। তো এইবার এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো? আমরা যখন জ্যোতিষশাস্ত্র বিচার করি বা কারুর জন্মকুণ্ডলী বিচার করি, তখন আমরা গ্রহদের ভাগ করি কিভাবে? এক হচ্ছে নৈসর্গিক রূপে শুভ গ্রহ, আরেকটি হচ্ছে নৈসর্গিক রূপে অশুভ গ্রহ, আর হচ্ছে আপনার লগ্নের জন্য কোন গ্রহ শুভ এবং আপনার লগ্নের জন্য কোন গ্রহ অশুভ। এই চারটি ভাবে বিভক্ত করা হয়েছে। তো নৈসর্গিক রূপে শুভ গ্রহ যদি ধরি, তাহলে
বৃহস্পতি, শুক্র এবং বুধ, এরা হচ্ছে নৈসর্গিক রূপে শুভ গ্রহ। অশুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু ও কেতু। এরা নৈসর্গিক রূপে অশুভ গ্রহ, অর্থাৎ সমাজের চোখে এরা খারাপ গ্রহ রূপে পরিচিত। তো বিনয়ের ব্যাপারে যদি আসি, তাহলে বিনয়ের বাবা সমাজের চোখে কিন্তু ভালো ছিল, কিন্তু তার ছেলের চোখে তত ভালো ছিল না। উদাহরণস্বরূপ যদি বলি, বৃষলগ্ন, বৃষলগ্নের জন্য বৃহস্পতি তেমন শুভ ফল দিতে অক্ষম। এই বৃহস্পতি কিন্তু আমরা পড়েছি বা সবাই জানেন যে খুব শুভ গ্রহ, এই গ্রহ সবাইকে খুব ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এই বৃষলগ্নের জন্য কিন্তু সেই শুভ ফল দিতে অক্ষম। তেমনভাবে এই বৃষলগ্নের জন্য শনি বা কুম্ভলগ্নের জন্য শুক্র, এইরকম উদাহরণ যদি আপনাদের দিয়ে থাকি, মানে কি বললাম, বৃষলগ্নের জন্য শনি হচ্ছে নৈসর্গিক রূপে অশুভ গ্রহ হচ্ছে শনি, কিন্তু এই বৃষলগ্নের জন্য শুভ গ্রহ হিসেবে কাজ করলো, মানে ওকে শুভ ফল দিতে সক্ষম হলো। আবার কুম্ভলগ্নের জন্য শুক্র, যে কিনা শুভ গ্রহ, কিন্তু আবার ওই লগ্ন সাপেক্ষতি এই গ্রহটি শুভ হিসেবে কাজ করল। তাহলে ব্যাপারগুলো দেখবেন যে কীরকমভাবে এই গ্রহগুলো কাজ করছে, এই জন্য আপনাদের গল্পটি শোনালাম। আবার একটি গ্রহ হয়ে থাকে যেটা নৈসর্গিক রূপেও অশুভ গ্রহ এবং আপনার লগ্নকুণ্ডলী অনুযায়ীও অশুভ গ্রহ। দেখা গেল কারুর বাবা যে সমাজের চোখে খুবই খারাপ এবং তার ছেলের চোখেও খারাপ, অর্থাৎ রাত্রির বেলা মদ ফদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করলো, ছেলেকে বললো বাড়ি থেকে বেরিয়ে যাও, এই সেই ব্যাপার। তো বাইরেও সমাজের চোখে উনি খারাপ হলো এবং বাড়িতে এসে সন্তানের চোখেও খারাপ হলো। যেমন কর্কট লগ্নের জন্য শনি, শনি হচ্ছে নৈসর্গিক রূপে অশুভ গ্রহ এবং কর্কট লগ্নের জন্য অশুভ গ্রহ হিসেবে দেখা হয়। তো এইভাবে আমরা যদি উদাহরণস্বরূপ বিচার করে থাকি, তাহলে এই গ্রহকে এই রকম করে না যদি বিচার করি যে আমার লগ্নের জন্য কোন গ্রহ শুভ, আমার লগ্নের জন্য কোন গ্রহ শুভভাবে কাজ করবে বা অশুভভাবে কাজ করবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে নৈসর্গিক রূপে কোন গ্রহ শুভ এবং নৈসর্গিক রূপে কোন গ্রহ অশুভ, এইগুলোকে আমাদের ভালো করে নজর দিতে হবে। তো এই নৈসর্গিক রূপে অর্থাৎ আমাদের লগ্ন অনুযায়ী যেই গ্রহ অশুভ গ্রহ, সেই গ্রহ কিন্তু আমাদের অনেকটা হেল্প করে থাকে। এই গ্রহদের যদি আমরা পাওয়ার দিতে পারি বা ওই গ্রহের মতন আমরা কাজ করতে পারি, তাহলে ওই গ্রহ কিন্তু আপনাকে অনেক উপরে তুলতে সাহায্য করে। কারণ যেরকম যদি আলোচনা করি, মেষ লগ্ন, মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। যেই মঙ্গল, এই লগ্নের কাজ হচ্ছে কোনো কিছু কাজ তাড়াতাড়ি করে ফেলা বা তাড়াহুড়ো করে ফেলা, বা একটা লিডারশিপ এর মধ্যে থাকে, লিডারশিপ দেওয়ার কাজ, অ্যাগ্রেসিভ ওদের মধ্যে থাকে, এদের মধ্যে এরকম থাকে। কিন্তু এই লগ্নের জন্য বুধ এবং শনি, এরা কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল। সেই কারণে আমরা যদি এই গ্রহদের নজর দিই, অর্থাৎ বুধের ক্যারেক্টার যা রয়েছে, বুধের কারকত্ব যা রয়েছে, সেই কারকত্ব অনুযায়ী যদি আমরা কাজ করতে লেগে যাই, তাহলে কিন্তু এই বুধ গ্রহ আমাদের অশুভ ফল দেবে না, শুভ ফল দিতে শুরু করে দেবে। এবং শনি, এই গ্রহের যদি আমরা কাজ করতে থাকি কারকত্ব অনুযায়ী, তাহলে এই গ্রহ আমাদের শুভ ফল দিতে থাকবে। যেরকম শনির কাজ হচ্ছে যে কোনো কাজকে ধীরে সুস্থে করা, অর্থাৎ হঠকারী নয়,
আস্তে আস্তে কোনো কাজ করে করে তারপরে উপরে ওঠা। কিন্তু মঙ্গলের কাজ এটা এরকম নয়। মঙ্গল খুব দ্রুততার সঙ্গে এটা পালন করে, দ্রুত কাজ করে ফেলবে। তো আপনাদের যখন কাজ করবেন তাহলে ধীরে সুস্থে আস্তে আস্তে করে বড় হওয়ার দেখতে হবে, বা আস্তে আস্তে করে কাজ করে বড় হতে হবে। হঠকারী নেওয়া যাবে না। এই রকম যদি আপনারা ওই গ্রহদের কারকত্ব অনুযায়ী আপনারা কাজ করতে শুরু করে দেন, যেরকম বুধ, তাহলে আপনি যখন কারোর সঙ্গে কথাবার্তা বলছেন, সেই কথাবার্তা যদি আপনারা ঠিকঠাক করে বলতে পারেন বা ধীরে সুস্থে কথা বলেন, তাহলে দেখবেন এই বুধ গ্রহ আপনার জন্য ভালো ফল দিতে শুরু করে দেবে। তো আপনারা এই শুভ অশুভ গ্রহের ব্যাপারটা এই রকম করে যদি দেখে থাকেন, তাহলে দেখবেন আপনাদের বিচার করতে অনেক সুবিধে হয়ে যাবে। তো এইটুকু আজকে আলোচনা ছিল শুভ অশুভ গ্রহ নিয়ে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অনুষ্ঠানটি। এই রকম আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আস্তে আস্তে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।